সবচেয়ে বড় মন্দির মায়াপুর ধাম। তো এটা হচ্ছে আই লাভ মায়াপুর থিয়েটার, বুঝতে পারলেন? এখানে যে ক্যামেরা মোবাইল এবং লাগে সব হচ্ছে রাখা যাবে এখান থেকে। আমাদেরকে দেখাবো চন্দ্রোদয় মন্দিরের যে বাইরের যে সৌন্দর্য। বদমাশি করা শুরু করে দিয়েছে, তাই তো? হ্যাঁ, শুধু বদমাশি। চলো তোমাদেরকে হচ্ছে মানে এখানকার দুপুরের যে খাবার হবে, মহাপ্রসাদ খাবার যে লাইনটা করেছে খাবার জন্য। কাঁদে না দিদি কাঁদছে, তাই না? দিদি কাঁদছে, দেখো দিদি হাসছে। দেখো তো বন্ধুরা স্নান টান করে হচ্ছে ফ্রেশ হয়ে গেলাম। তো এখন দেখুন যে সবাই চলে এসছে এখন। তো এরা হচ্ছে মানে এখন রেডি হয়ে যাচ্ছে। তো এখন মেকআপ করছে দেখুন। তো বৌদি রেডি হয়ে গেছে এখন যাওয়ার জন্য। তো এখানে দেখুন যে তিথি এখন ঘুমিয়ে দেখো খেলছে। তিথি শুয়ে খেলছে দেখো। তিথি দেবে হাসবে। তো তিথি এখন মায়াপুর ঘুরবে, তাই না তিথি? চলো উঠো। তো তিথি এখন কোলে করে হচ্ছে মায়াপুর ঘুরবে, তাই না? চলো উঠো দেখি, উঠো, দাঁড়াও দেখি। এই মা, তিথি দেখো দাঁড়াতে পারছে না। তিথির হাসি দেখছো বাবা লো। তিথি এখন যে ঘুমিয়ে দেখবে, কোলে করে দেখবে এখন মায়াপুর, তাই না তিথি? এখন তুই দেখুন যে মেকআপ করতে আসতো। তো এখন এটা দেখুন কত শপিং করে আসতো, সব যে প্যাকিং ট্যাকিং সব করে নিচ্ছে। কারণ হচ্ছে এখন হচ্ছে আমরা বেরিয়ে যাবো এবং লাগেজগুলো হচ্ছে রাখবো। তো ঘুরে এসে তো লাগেজগুলো নিয়ে এসে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। তিথি দেখো কত হাসছে। দিদি কাঁদছে, তাই না? দিদি কাঁদছে, দেখো তিথি হাসছে দেখো কত। এদিকে তাকাও দেখিয়ে। মিঠি রাধে রাধে বলো দেখিয়ে। বলো কি রাধে রাধে বন্ধুরা। এদিকে তাকাও রাধে রাধে বলো। রাধে রাধে বন্ধুরা। এবার হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি এখন আমরা। রাধে রাধে বলতো সবাই দেখিয়ে। বলো রাধে রাধে। মিঠি রাধে রাধে বলো। হ্যাঁ, তো চলো বন্ধুরা রাধে রাধে। এখন দেখা হচ্ছে মন্দিরে। তো চলো যাই। তো আমাদের ঘর ছাড়া এখন হয়ে গেল। তো এখন আমরা চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। চলো যাই। আবার ছোট করে যাবে মন্দির। তো বন্ধুরা চলে এসছে এখন আমরা মায়াপুর ধামের একদম ভিতরে। তো চল আমরা এখন পিছন গেট থেকে হচ্ছে এখন ঢুকলাম। তো এখানে দেখুন যে কত সুন্দর দেখছি, মানে এত সুন্দর সব দেখো বসার জায়গা আছে এখানে। এবং কত সুন্দর মানে কী বলে এটা গাছপালাগুলো দেখো কত সুন্দর করে সব সাজানো গোছানো আছে, দেখতে হচ্ছে খুবই সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে হচ্ছে দেখায়। প্রথমে হচ্ছে পিছনটা থেকে ঘুরে তারপর সামনের দিকে হচ্ছে যাবো আমরা এখন। তো রাতেরবেলা হচ্ছে আমরা এখানে এসেছিলাম রাতে ডিনারটা করতে। তো সেই জন্য হলাম এই রাতেরবেলা মানে ঘুরতে পারিনি। তো সেই জন্য হচ্ছে মানে এখন ঘুরে নিই দিয়ে দিচ্ছি। দেখো সামনে মানে পিছনের দিকটা ইচ্ছা একবার দেখো, চন্দ্রোদয় মন্দিরের পিছনের দিকটা কত সুন্দর লাগছে, তাই না মিঠু? ভালো লাগছে দেখতে, কি বড়, তাই না মিঠু? কি এই দিকটা করে দেখো যে কত সুন্দর। এইটা হচ্ছে গদা ভবন। এখানে হচ্ছে দুপুরে খাবার খাবাই, বুঝতে পারলো তো? এইটা হচ্ছে গদা ভবন। এবং এখানে দেখুন যে কত সুন্দর হচ্ছে ফোয়ারা আছে, জলের ফোয়ারা। আর মন্দিরটা এখান থেকে দেখি কত সুন্দর লাগছে। কাঁদে না কত কাঁদছে দেখো। তো বন্ধুরা দেখুন যে বাচ্চা কাঁদতে লাগলো তিথি। তো এখন ওর মাকে হচ্ছে দিয়ে দিই। ওর মা এখন জল ভরছে আর তিথি কাঁদতে লেগেছে, মানে ঘুম থেকে উঠে গেলো তো যেন কাঁদতে লেগেছে খুবই। তো বন্ধুরা এখানে দেখুন যে সকলে মানে সকালে ব্রেকফাস্ট করছে, মানে জলখাবার করছে। এবং এটা হচ্ছে গোশালা স্টল। আর এখানে মাঠের মধ্যে হচ্ছে পাক মারতে হয়। আর এখান থেকে মন্দিরটা দেখুন কি দারুণ, কি অসাধারণ লাগছে মন্দিরটা দেখতে, তাই না? মিঠু ভালো লাগছে না মন্দির? মিঠু কি দারুণ। তো এখানে প্রসাদ দিচ্ছে। তো চলো ওখানে প্রসাদটা হচ্ছে প্রথমে গ্রহণ করে নিই, তারপর হচ্ছে আমরা একটু মানে বসবো এখানে মাঠের মধ্যে। মানে দেখছি মানে খিচুড়ি ভোগ দিচ্ছে ঠাকুরের। তো এটা হচ্ছে প্রথমে নিয়ে নিই আমরা। ভালোই হলো, যাক বাইরে খুবই রোদ করেছে। এবং তো রতিরা হচ্ছে সবাই মানে দিদিরা নিতে গেল। তো আমি লাইনে দিয়ে দিই।
মিটারে পেয়ে গেছে হচ্ছে ঠাকুরের প্রসাদ। তো আমি হচ্ছে লাইনটা দিয়ে দিই। লাইন খুবই ছোট আছে, ভালোই। এই পড়বে পড়বে পড়বে। তো পেয়ে গেছি হচ্ছে আমার ঠাকুরের ভোগ। তো তুমি খাবা না? হ্যাঁ, তো এখানে হচ্ছে বসে বসে খেয়ে নি, চলো। ঠান্ডা হয়েছে, যাক ভালোই। তো বন্ধুরা দেখুন যে কত সুন্দর হচ্ছে একটা ফুল বাগান দেখতে পাচ্ছি এখানে। এবং এই জায়গাটা আছে, এই চত্বরটা হচ্ছে মানে ঘুরতে হয়, পাক লাগাতে হয় 7বার না কতবার মানে পাক লাগাতে হয় জানে না, ভুলে গেছি। তো এখানে আমরা যখন পরের বার যখন এসেছিলাম, মানে গতবার যখন এসেছিলাম তখন হচ্ছে আমরা পাক করেছিলাম। আর এখানে দেখুন যে আমরা রোদের মধ্যে এখন হচ্ছে যে ঘুরছি এই বড় বড় ট্রলি নিয়ে, কী অবস্থা তাই না বন্ধুরা। এখন মানে করবো বুঝতে পারছি না, কারণ ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। তো এখন আমরা যাবো কী করে সেটাই ভাবছি এখন আমরা। তো বাসে করে এখন যেতে হবে, অবস্থা খারাপ হয়ে গেছে এখন আমাদের। আর এত রোদের মধ্যে এখন মানে তাড়াহুড়ো করে এখন ঘোরাঘুরি করতে পারবো কিনা ভালো করে বুঝতে পারছি না। তো দেখি মানে যতটা হচ্ছে পারবো ঘুরছি, তবে এখন বাড়ি যেতে হবে। এখন কতগুলো যে গাছ নিয়ে আনছে, সব গাছগুলো হচ্ছে এখন লাগাবে। তো দেখুন যে কতগুলো গাছ আনছে এখন। তো এই গাছগুলো দেখতে পাচ্ছেন, ফুলের গাছগুলো তো অবশ্যই মানে এখন লাগাবে। সেখানে আবার ছবি টবি একটু তুলে নিই। এই তো চলো সামনের দিকে যাই দেখে। দেখুন যে কত সুন্দর সুন্দর ফুল গাছ, এত সুন্দর লাগছে। ফোয়ারাটা দেখুন যে কত সুন্দর, কি সুন্দর তাই না মিঠে? কি দারুণ লাগছে ফোয়ারাটা দেখতে, অসাধারণ। দেখো তো এটা যে আছে, তো এখানে যে ক্যামেরা, মোবাইল এবং লাগেজ সব হচ্ছে রাখা যাবে এখান থেকে। তো 5 টাকা করে লাইক মানে ফোন রাখার জন্য। কালকে যখন আমরা হচ্ছে মন্দিরে হচ্ছে ঢুকলাম দর্শন করার জন্য, তখন হচ্ছে আমরা ফোনটাকে এখানে রেখেছিলাম, 5 টাকা করে নিয়েছিল। তো এখানে হচ্ছে সব রাখা যাবে। আর এই মন্দিরে দেখুন এখানে আছে, আর পিছনে আছে মানে এই মন্দিরের পিছনে আছে সেই রাধা মাধবের হচ্ছে মন্দির, হচ্ছে আই লাভ মাহাপুর থিয়েটার। তো এখানে হচ্ছে মানে ভগবান মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর মানে জীবন কাহিনী সব দেখায় শো এর মাধ্যমে। এবং এটার জন্য হচ্ছে টিকিট কাটতে হয়। তো এটা হচ্ছে শুরু হবে তারপর। আর এখান থেকে দেখুন সম্পূর্ণ মায়াপুর যে মন্দিরটা, এটা সম্পূর্ণ হবে মানে প্রায় অনেক বছর লেগে যাবে, মানে 10-12 বছর তুমি ধরে রাখো মানে এই মন্দিরটা হচ্ছে সম্পূর্ণ হতে। কিন্তু সামনের দিকে লেখা ছিল যে 2027 সালে গ্র্যান্ড ওপেনিং হবে। সেটা কিসের জন্য সেটা জানি না, কারণ এখানে এত কাজ বাকি আছে। এবং গতবার যখন এসেছিলাম তখন বলেছিল এটা মানে সম্পূর্ণ হতে 10-12 বছর হচ্ছে লাগবে। আর এখান থেকে দেখুন যে সামনে মানে সম্পূর্ণ রূপটা মানে এত সুন্দর লাগছে দেখতে। তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ রূপটা মানে এরকম হবে সামনেটা, দারুণ দারুণ। আর এখানে মানে অনেক ট্যুরিজম মানে এসছে ঘুরতে, দেখতে পাচ্ছেন সামনের দিকে ভক্তরা এসছে এখানে ঘুরতে। এবং তার মধ্যে হচ্ছে আমি বেরিয়ে পড়েছি হচ্ছে আমার ভাইজিকে নিয়ে। দেখুন এক হাতে ভাইজি এবং এক হাতে হচ্ছে মানে ভিডিও করছে এখানটা করে। তো এখন মানে যে লাগেজগুলো আছে তো সেগুলো হচ্ছে রাখার জন্য হচ্ছে খুঁজছি কোথায় হচ্ছে লাগেজগুলো হচ্ছে রাখবো, কারণ সেগুলো নিয়ে হচ্ছে মানে সামলাতে পারছি না। এবং ট্রেনে হচ্ছে মানে বন্ধ হয়ে গেছে, এখন সমস্যায় পড়ে গেছে। কী করে এখন ঘুরবো সেটাও ভালো করে বুঝতে পারছি না। দেখি এখন কি করা যায়, কিছু বুঝতে পারছি না এখন। তো যতটা পারবো তোমাদেরকে হচ্ছে দেখাবো, তো চলো। তো এখানে হচ্ছে আরও একটা মন্দির আছে। তো এই মন্দিরটা হচ্ছে মানে মন্দিরগুলোর ভিতরে মানে ফোন মানে নিয়ে অ্যালাউ নাই। তো সেই জন্য মন্দিরগুলো ভিতরে তোমাদেরকে দেখাতে পারবো না, তো বাইরে থেকে তোমাদেরকে দর্শন করাবো। তো দেখো মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে। শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মানে দর্শন করতে পারবো বিনামূল্যে। তো দেখুন যে এত বড় হচ্ছে সেই মন্দিরটা এবং দেখতে অপূর্ব। তো ভিতরে হচ্ছে যেহেতু মোবাইল নিয়ে হচ্ছে ঢোকা যাবে না, তো সেই জন্য তোমাদেরকে হচ্ছে ভিতরটা দেখাতে পারবো না। তো চলো প্রথমে আমরা দর্শনটা হচ্ছে করে নিই। তো দেখি কী করা যায় এখন, কারণ ট্রেন তো যেহেতু বন্ধ হয়ে গেল এই জন্য সবাই বলছে যে আজকের দিনটা হচ্ছে থেকে যেতে। তো দেখি প্রথমে দর্শন করে আসি, তারপরে দেখি থাকা যাবে কি না, তো সেটা হচ্ছে মানে ডিসকাস করবো। তো দেখুন মন্দিরটা দেখুন জাস্ট অসাধারণ। আর এখানে দেখুন যে তিথি দেখুন বসে বসে দেখছে এখন মন্দির। তো চলো প্রচণ্ড হচ্ছে রোদ করেছে, প্রচণ্ড হচ্ছে রোদ করেছে। আর এখানে রথিরা দেখুন যে নিয়ে আছে লাগেজ। আর এখানটা করে মানে কি বলে এটা মোবাইল এবং লাগেজটা হচ্ছে জমা করে দিই, এবং জুতোটাও হচ্ছে খুলতে হবে এখন, বুঝতে পারলেন তো, কারণ উইদাউট শু এখানে ঢুকতে হবে। তো সকলে দেখুন যে বসে আছে এখানে, এবং প্রচুর মানে হচ্ছে শ্রদ্ধালু এসে মানে প্রভুপাদের দর্শন করার জন্য এবং রাধা মাধবের দর্শন করার জন্য। তো এখান থেকে হচ্ছে লাইন দেখুন পড়ে গেছে।
তো এটা হচ্ছে প্রসাদ খাবার ঘর, দুপুরে প্রসাদ খাবার ঘর। তো কত বড় জায়গা দেখতে পাচ্ছেন। তো চলো আমরা প্রথমে হচ্ছে ঢুকে পড়ি লাইনে। খুবই বড় আছে ঘরটা দেখতে পাচ্ছি, এবং এত বড় সব ভক্তরা হচ্ছে প্রসাদ খাবার জন্য হচ্ছে বসে পড়েছে। তো আমরা হচ্ছে বসে যাই এবার। দেখতে পাচ্ছেন কতগুলো ফ্যানের ব্যবস্থা করা আছে, নিচে চটাইয়ের ব্যবস্থা করা আছে, এবং খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে বজায় রেখে কাজগুলো সব হচ্ছে করছে। তো আমার তো খুবই ভালো লাগছে। তো এখানে দেখুন যে বৌদিরা বসে পড়েছে। তো এখন হচ্ছে আমরা বসে পড়েছি খাবার জন্য, দেখতে পাচ্ছেন। তো এখন দিয়ে দিচ্ছে খিচুড়িতে, দেখতে পাচ্ছেন খিচুড়ি দিচ্ছে এখন। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, দুপুরে খাবার, এবং পেটটা হচ্ছে ভরে গেল, খুবই সুন্দর লাগছে। এবার তো যাই এবার ভালো করে হচ্ছে চারিপাশেটা হচ্ছে ঘুরি এবং তোমাদেরকে হচ্ছে দেখাই। তো চলো। তো এটা হচ্ছে শ্রী প্রভুপাদের সমাধিস্থল। এই জায়গাটা হচ্ছে আমরা ঢুকলাম এবং ভিতরটা দেখলাম, জাস্ট অসাধারণ, এত সুন্দর হচ্ছে জায়গাটা দেখতে। কি আর বলবো তোমাদেরকে, দেখো তোমরা বাইরে থেকে জাস্ট দেখো একবার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুপুরের খাবারের লাইন। তো আমাদের হচ্ছে যেহেতু ভোগ খাওয়া হয়ে গেল, তো এত বড় লাইন দেখতে পাচ্ছেন এখন পড়ে গেছে। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, মন্দিরটা চারিপাশে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো চন্দ্রোদয় মন্দিরের যে বাইরের যে সৌন্দর্য, তো সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তোমরা দেখো বন্ধুরা ভিডিওটা। এবং এখানে দেখুন যে কত সুন্দর একটা ঝর্ণা দেখাচ্ছে, দেখুন, এবং অসাধারণ লাগছে। কারণ মন্দিরের ভিতরে তো ফোন যেহেতু নিষেধ, সেই জন্য তোমাদেরকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো, দেখুন কত সুন্দর লাগছে ঝর্ণাটা দেখতে, এবং চারিপাশে দেখুন যে কত সুন্দর। এবং এটা হচ্ছে সেই চন্দ্রোদয় মন্দির, এবং এটা হচ্ছে শ্রী প্রভুপাদের সমাধিস্থল। চুপ 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 চুপ। মানে তিথি অনেক কাঁদতে লেগেছিল ওর মায়ের জন্য। ওর মারা গেছে এখন শপিং করতে গেছে, কেনাকাটা করতে গেছে, এবং তিথিকে আমার কাছে রেখে গেছে, এই জন্য ওর মাটা মানে তিথি খুবই কাঁদতে লেগেছিলো। তখন চুপ করাচ্ছি, তাই না তিথি? চুপ 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 চুপ। মিঠু কাঁদছিস কেন রে? চলো চলো এবার বাড়ি যাবো, চলো। বন্ধুরা মায়াপুর হচ্ছে আমাদের ঘোরা হয়ে গেল। তো এবার আমরা চলে যাচ্ছি বহরমপুরের উদ্দেশ্যে, মানে হচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এতটা তোমাদেরকে হচ্ছে পারলাম দেখাতে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা হচ্ছে লাইক কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থাকবেন। তো সকলকে জানাই রাধে রাধে। তাই 4:40 বেজে গেল, এবং আরও 1 মিনিট পর চলে আসবে আমাদের ট্রেন। তো চলো ট্রেন করে চলে আসবে এখন আমরা বাড়ি বহরমপুর। চলো চলো চলো। এই এখানে দেখুন বদমাশি করা শুরু করে দিয়েছে, তাই তো? হ্যাঁ, শুধু বদমাশি, শুধু বদমাশি। হ্যাট 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 হ্যাট। এই দেখ, এই দেখ, আরে দেখছে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে, তাই না? আর এখানে দেখুন বসে তো গল্প করছে। স্টেশনে দেখুন যে ভিড় হতে লেগেছে এখন।